গবেষণা মোতাবেক যেটা দেখতে পেলাম, বুঝতে পারলাম যে আমাদের যে আত্মা এই দেহে বর্তমান থাকে, এই দেহ ছেড়ে অন্য আর এক দেহে গমন করে। সুতরাং আমাদের প্রচলিত যে সমাজ ব্যবস্থায় আমরা যেভাবে মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ আদি কর্ম করি, যে নিমিত্তে করি, তো সেগুলো যদি আমরা যৌক্তিক বিশ্লেষণ করি তাহলে কিন্তু গীতার দিক নির্দেশনা মোতাবেক সেই প্রচলিত যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু যথোপযুক্ত পদ্ধতি হয় না। যেমন দেখুন, আমাদের একজন লোক মারা গেলে 10 দিনে 10টা পুরক পিণ্ড দেওয়া হয়। পুরক পিণ্ড দেওয়ার উদ্দেশ্য হলো দেহ তৈরি করা। বলা হয়, আমাদের ওই পুরোহিত দর্পণে বলা আছে, বা আমাদের যাজনিক পুরোহিত মহাশয়গণও বলেন যে 10 দিনে 10টা পিণ্ড দিয়ে কি করা হবে, 10টা ইন্দ্রিয় তৈরি করা হবে। অর্থাৎ আমাদের এই যে 10 ইন্দ্রিয় সম্বলিত যে দেহ, এইটা পুনর্গঠন করার জন্যই পুরক পিণ্ড দেওয়া হয়। আর এই কারণেই ওই 10 দিন পর্যন্ত যে পিণ্ডগুলো দেওয়া হয়, ওই পুরক পিণ্ড, ওগুলোকে বলার পিছনে কারণই হচ্ছে এগুলো পূরণ করতেছে এক একটা অঙ্গের পূর্ণতা প্রদান করতে, এই জন্য ওই পিণ্ডগুলোকে পুরক পিণ্ড বলা হয়। তো দেহ যখন তৈরি হয়, তারপরে আদ্যসাধ্যর দিন কি করা হয়, সেই প্রয়াত ব্যক্তির জন্য খাদ্য প্রদান করা হয়। আদ্যসাধ্যের যে পিণ্ডটা দেওয়া হয় সেটা খাদ্য স্বরূপ দেওয়া হয়। এখন একটু আগে যে শ্লোকটা পাঠ করা হলো ভগবানের মুখনিসৃত বাণী, সেই শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারি যে তিনি অন্য আর একটা দেহে গমন করেছেন। এখন এইখানে তার কোন দেহ তৈরি করবে পুরোহিত মহাশয়, যাজনিক পুরোহিত মহাশয় কোন দেহ তৈরি করবে? তার জন্য তো দেহ আগেই তৈরি হয়ে থাকে। এখন পুরক পিণ্ড দিয়ে কোন দেহ তৈরি হবে, এ ধরনের তো প্রশ্ন আসতে পারে না? তাহলে দেহ তো তার জন্য আগেই তৈরি হয়ে থাকে। আর দেহ তৈরির ক্ষমতা কি মানুষের আছে? এই যে আমাদের যে এই দেহটা তৈরি হয়েছে, এটা কে বানাইছে? ভগবান বানাইছে না? তাহলে এখন এই দেহ তৈরি করার ক্ষমতা কারো আছে? কাহারই নাই। সুতরাং দেহ তৈরি করার যে ওইখানে ঘটনাটি বর্ণনা করা আছে পুরোহিত দর্পণে, সেই মোতাবেক আমাদের সমাজও চলছে, দিয়ে আসছে। তাহলে ওইটার কি ভিত্তি আছে? কোনো ভিত্তি নাই। ওখানে নাটক সাজানো হচ্ছে। যেমন আমরা ছোটোবেলায় বালুর ঘর বানাইতাম, তারপরে মনে করেন বালুর ভাত রান্না করে খাইতাম, কিন্তু আসলেই কি ওই বালুর ভাত খেয়ে পেট ভরতো আমাদের? মায়ের ডাক যখন আমরা শুনতাম, তখনই কিন্তু ঘর বাড়ি সব ভেঙে ফেলে দিয়ে আমরা প্রকৃত ভাত খাওয়ার জন্য বাড়ি আসতাম, তাই নয় কি? যখন আমরা খেলাধুলায় মাতি থাকতাম, ওই যে বালু নির্মিত ঘর, ওইটা যদি কেউ ভেঙে দিত, খুব কান্নাকাটি করতাম, গালিগালাজও করতাম, কিন্তু এক সময় দেখা যায় নিজের ঘর নিজে ভাঙ্গি ছুরি দিয়ে আমরা চলে আসতাম বাড়িতে, তাই নয় কি? তা ঠিক আমাদের সনাতন ধর্মের যে সিস্টেমগুলো, এগুলো কিন্তু অনেকটা ওই রকমই। ছোটোবেলায় আমরা যে সমস্ত জিনিসপত্র নিয়ে খেলাধুলা করতাম, এখন মনে করেন একটা মেয়ে বাড়িতে ছোটোবেলায় কৈশোর বয়সে ওই বালুর ঘর বাড়ি নির্মাণ করছে, খুঁটি মেলাই দিয়ে এখন খেলাধুলা করতেছে। বিয়ে হওয়ার পর যখন স্বামীর বাড়িতে যাবে, তখনও যদি ওই খুঁটি মেলাই বাইর করিয়ে খেলা করে আর বালু দিয়ে ভাত রান্না করে, তখন ওই স্বামীর বাড়ির লোকজন ওই মেয়েটাকে কি বলবে? প্রতিবন্ধী বলবে না? প্রতিবন্ধী বলবে কি না, যে এটা মানসিক রোগী, এটা বলবে না? তা ঠিক যতদিন পর্যন্ত আমরা গুরুকরণ করি নাই, গুরুকরণ করার আগ পর্যন্ত ওগুলো নিয়ে আমরা খেলাধুলা করতেই পারি। যখন আমাদের গুরুকরণ হবে, আমাদের আত্মস্বরূপ আমরা জানবো গুরুদেবের কাছ থেকে, পূজার পদ্ধতি আমরা যখন প্রকৃষ্ট পদ্ধতি যখন জানবো, তখন তো আর ওই খুঁটি মেলাই নিয়ে যখন ওই বিয়ে হওয়ার পর যখন আর ওই মেয়ে মানুষের খুঁটি মেলাই নিয়ে খেলাধুলার আর সুযোগ থাকে না, এবং ওই মেয়ে খুঁটি মেলাই নিয়ে খেলাধুলা করলে তাকে প্রতিবন্ধী বলবে। তা ঠিক ওই রকম
গুরুকরণ করার পর উপনীত হওয়ার পরে যদি আবারও আমরা ওই জিনিসগুলো নিয়েই মেতে থাকি, তাহলে আমরাও কিন্তু ওই রকমই প্রতিবন্ধী বলা যায়, ভগবানের দৃষ্টিকোণ থেকে প্রতিবন্ধী বলা যায়। তো কাজেই আসেন আমরা সঠিক জ্ঞান অর্জন করি এবং সঠিক লক্ষ্যে আমরা পৌঁছার চেষ্টা করি। এই কারণেই সনাতনী সংঘ কী করেছে, আমাদের যে দশবিধ যে কর্মসংস্কার রয়েছে, গীতোক্ত মতে ভগবানের দেখানো দিক নির্দেশনা মোতাবেক আবার ঢেলে সাজিয়েছে, যাতে আমাদেরকে ওই রকম কেউ প্রতিবন্ধী বলতে না পারে, আমাদেরকে কেউ যেন বিকৃত মনা মানুষ বলতে না পারে। যার কারণেই আমরা সব কিছু নতুনভাবে সাজিয়ে নিয়েছি। আমরা এই যে শ্রাদ্ধে বিশেষ এই যে মুখ্য শ্রাদ্ধে আমরা কি করেছি, মুখ্য শ্রাদ্ধের দিন আমরা কি কি করি, যেমন এখানে গীতা যজ্ঞ হয়েছে, নাম যজ্ঞ হয়েছে, হয় নাই? তো গীতা পাঠ করলে ভগবান পুণ্য দেয় কি না? তো সেই পুণ্যটা প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে পাঠে দেওয়া হয়েছে, তার কল্যাণ হবে না? আমরা কিন্তু ওই প্রয়াত ব্যক্তি কোথায় আছে আমরা জানি না, ভগবান জানে। তো আমরা পুণ্য সঞ্চয় করিয়া সেই পুণ্যটা ভগবানকে দিলাম, যে ভগবান আমাদের ওই ব্যক্তি যেখানে আছে তুমি এই পুণ্যটা তার কাছে পৌঁছে দাও। এই পুণ্যটা যদি তার কাছে যায়, তিনি যেখানেই থাকুক তার কিন্তু আত্মকল্যাণ হবে। যে পদ্ধতিতে তার উন্নতি করা যায় আমরা সেই পদ্ধতিটা গ্রহণ করেছি। এখন এইখানে যদি তার উদ্দেশ্যে আমরা খাদ্য প্রেরণ করি, এটা কিন্তু পৌঁছানো সম্ভব না। আমরা নাম জপেরও ফলটাও আমরা পাঠে দিছি, তারপরে মনে করেন এখানে আবারও আমরা গীতা পাঠ করলাম, গীতা পাঠের ফল আমরা পাঠে দিলাম। এরপরে মনে করেন এই যে স্মৃতিচারণ করতেছি, স্মৃতিচারণ করার উদ্দেশ্য কি, কী কারণে আমরা স্মৃতিচারণ করব, এর তাৎপর্য কী? আমরা এখানে ভালো ভালো কথাগুলো তুলে ধরব ভগবানের কাছে। এই প্রয়াত ব্যক্তি জীবিত থাকাকালীন অবস্থায় কি কি ভালো কর্ম করেছে। মানুষ তো কর্মের ফল ভোগ করবেই, কর্ম অনুযায়ী আমরা ফল পাবই। তো আমাদের জগতের বিচারালয়ে একজন আসামির মৃত্যুদণ্ড মনে করেন সাজা হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু তাহারও একটা শেষ সুযোগ থাকে। কি সুযোগ? রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। রাষ্ট্রপতির কাছে যখন ক্ষমা চাইবে, রাষ্ট্রপতি কী করবে? তার সারা জীবনের কর্মের ইতিহাস খতিয়ে দেখবে, তার কি এমন কোনো ভালো দিক নাই যে ওই দিকটার উপর বেসেস করিয়ে তার সাজাটা একটু কমিয়ে দেওয়া যায়। এইরকম খতিয়ে দেখে রাষ্ট্রপতি যদি ইচ্ছে করে তার সাজা কমিয়ে দিতে পারেন। ঠিক ওই রকমই আমাদের প্রয়াত ব্যক্তি যেমন কর্ম করেছে তেমন ফল তার জন্য রেডি হয়ে আছেই। এখন আমরা ভগবানকে শুনাবো। মনে করো এখানে আমরা সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়েছি, কোর্টের সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছি যে তিনি জীবিত থাকাকালীন অবস্থায় এই ভালো কর্মগুলো করেছেন। ভগবান এই কর্মগুলোর উপর বেসিস করে ইচ্ছা করলে কি তার কর্মের ফল একটু কি ভালোর পথে কি নিয়ে যেতে পারে না? যার কারণেই আমরা এই স্মৃতিচারণ পর্বটি রেখেছি। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ মুখ্য শ্রাদ্ধের দিন। এবং এই স্মৃতিচারণের আরও একটা উদ্দেশ্য আছে। আমি যদি জীবিত থাকাকালীন অবস্থায় ভালো কর্ম করে না যাই, কোনো স্মৃতি রেখে না যাই, বানিয়ে ইনিয়ে বিনিয়ে আমার মৃত্যুর পরে কেউ স্মৃতিচারণ করতে পারবে? দেখেন কোনো মানুষ মারা গেলে লাখ লাখ মানুষ কাঁদে, আর কোনো মানুষ মারা গেলে শালা মসছি তো ভালো হয়েছে, এ ধরনের কয় না? তাহলে আমরা স্মৃতিচারণ করতেছি এই কারণেই আমাদের স্মৃতি তৈরির একটা তাগিদ আসুক, আমরা ভালো কর্ম করব। আমার মনে এই ভাবটা উদয় হোক যে এই লোকটার জন্য যেমন মানুষ সবাই স্মৃতিচারণ করতেছে, আমারও জন্য যেন হাজার হাজার মানুষ স্মৃতিচারণ করে। তাহলে এই কারণে আমি কি করব, আমার মধ্যে একটা তাগিদ আসবে ভালো কর্ম করার, স্মৃতি তৈরি করার। এই কারণে স্মৃতিচারণ আমরা রেখেছি। আর কি আমরা রেখেছি, এরপরে আমরা জপযজ্ঞ করব, ভগবানের শ্রেষ্ঠ যজ্ঞ জপযজ্ঞ, সেই যজ্ঞটা আমরা সবাই মিলে করব। তারপরে পিণ্ড প্রদানও হবে। পিণ্ড প্রদান কীভাবে হবে? ওই
পিণ্ডং কুণ্ডলিনী শক্তি পদহংসং উদারিতম, গুরু গীতা বলছে। পিণ্ড হচ্ছে কুণ্ডলিনী শক্তি, পদ হংসই হচ্ছে তাহার পথ। এই যে হংসপদের মাধ্যমে কিভাবে পিণ্ড প্রদান করা হয় সেই কৌশল গুরুদেব এনাদেরকে শিখিয়েছে। সেই পদ্ধতিতে এখানে যে পিণ্ডটা আমরা প্রদান করব সেটা হলো প্রাণ কর্মরূপ পিণ্ড, মন্ত্র মাখানো প্রাণ, এটাই হলো আত্মার খাদ্য। তা তিনি তো বর্তমান আত্মস্থ অবস্থায় আছেন, যে মায়ের গর্ভে আছেন সেখানে কিন্তু তার জীবভাব নাই, আত্মস্থ অবস্থায় আছেন। তো এই আত্মস্থ অবস্থায় যে শক্তিটা প্রয়োজন সেইটা হলো মন্ত্র মাখানো প্রাণ। সেই মন্ত্র মাখানো প্রাণকর্ম করে সেটা অর্পণ করবে ভগবানের কাছে। এটা এইভাবে আমাদের পিণ্ড প্রদান হবে। আর ঋণ পরিশোধের একটা ব্যবস্থা থাকে আমাদের মুখ্য শ্রাদ্ধ অনুষ্ঠানে। আমরা জীবিত থাকাকালীন অবস্থায় মানুষের কাছে ঋণী থাকি, ঋষিদের কাছে ঋণী থাকি, পশু পাখি গাছপালার কাছে ঋণী থাকি না? তো প্রয়াত ব্যক্তি জীবিত থাকাকালীন অবস্থায় চেষ্টা করেছে ঋণ পরিশোধের। যদি কোথাও বাকি থাকে, আমরা কি প্রকৃতভাবে সব ঋণ পরিশোধ করতে পারি না। তো প্রতীকী সিস্টেমে তার প্রতিনিধি হিসেবে আজকের সাধ্যকর্তাবৃন্দ সেই ঋষি ঋণ পরিশোধের চেষ্টা করবে, তারপরে নিঋণ পরিশোধের চেষ্টা করবে, ভূত ঋণ পরিশোধেরও চেষ্টা করবে। এবং পরিশেষে আমরা সম্মিলিতভাবে সমবেতভাবে ভগবানের কাছে আমাদের শেষ প্রার্থনাটা, শেষ আবেদনটা আমরা জানাবো। এই হলো আমাদের মুখ্য শ্রাদ্ধের পদ্ধতি। তো যা হোক, এ পর্বে স্মৃতিচারণ নিয়ে আসবেন শিক্ষক শ্রী নিশিকান্ত মহাশয়।